আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি মূলত আপনার খামারের গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন। খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ঘাস, বিশেষ করে ভিটামিন এবং প্রোটিনযুক্ত ঘাস। আর এটির সবচেয়ে বড় পরিচয় হলো এটি হাই প্রোটিনযুক্ত ঘাস। সেটা হলো আপনার 22 থেকে 25% প্রোটিন পাওয়া যায় যদি আপনারা 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়ান তাহলে। আর বয়স যদি আরও বাড়ান তখন কিন্তু আপনার 18 থেকে 20, তার থেকেও যদি বয়স বেশি বাড়ান তখন কিন্তু 10 থেকে 15তেও চলে আসে। দর্শক, বিশেষ করে আমরা যে গাছগুলো কাটিংয়ের জন্য রাখি সে গাছগুলো মূলত 5 মাস 6 মাস রেখে দেওয়া হয়, সে ঘাসের প্রোটিনটা কিন্তু অনেকটাই কমে যায়। আর আপনারা যারা গরু কিংবা ছাগলকে কেটে খাওয়াবেন তারা অবশ্যই তো অনেক দিন রাখবেন না, তারা হয়তো বা 40, 45 বা 50 বা 60 এর বেশি সময় তো রাখবেন না। সেক্ষেত্রে আপনারা 40 থেকে 60 দিনের ভিতরে যদি কেটে খাওয়ান তাহলে অবশ্যই আপনারা 22 থেকে 25% প্রোটিন এই গাছ থেকে পাবেন। এবং এই গাছটা যেহেতু হাই প্রোটিনযুক্ত সে কারণে আমরা পরামর্শ দিয়ে থাকি গাভী গরুকে খাওয়ানোর জন্য। দর্শক, এই গাছটি গাভীকে খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পায়। এটা 100% পরীক্ষিত একটি ফর্মুলা। পাশাপাশি আপনারা যারা ছাগল এবং গারলের খামার করেছেন তারা এই ঘাসটি চাষ করতে পারেন বা ছাগল এবং গারলকে খাওয়াতে পারেন। এর কারণ হলো অন্যান্য ঘাসের থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল এবং গারল অনেক বেশি খায়। এর অনেকগুলো কারণ রয়েছে। এই ঘাসের পাতা অনেক বেশি এবং ঘাসের পাতাতে দাঁড় কম এবং এই ঘাস খুব নরম মিষ্টি, সে কারণে হয়তোবা ছাগল এবং গারল অনেক বেশি খেয়ে থাকতে পারে। তো দর্শক, এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।